আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের এই রেকর্ডিংস গুলো তোমাদেরকে একটি অন্যরকম মাত্রা যোগ করে তোমাদের এই পড়ার ক্ষেত্রে, অর্থাৎ এই রেকর্ডিং এর মাধ্যমে আমরা চেষ্টা করি তোমাদেরকে বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করে দেওয়ার, যাতে করে এই সব প্রশ্নগুলো দেখে তোমরা একটা আইডিয়া নিতে পারো যে ভাই যে নেক্সট পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমরা বিভিন্ন সংস্থা সংক্রান্ত, অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যে সংক্রান্ত আমরা দেখব যে এই সংস্থা রিলেটেড বিগত বছরে কি কি প্রশ্ন আসে, যেমন আঞ্চলিক সংস্থা হইতে পারে, রাজনৈতিক হইতে পারে, অর্থনৈতিক হইতে পারে, অন্যান্য যে কোনো পরিবেশ বিষয়ক সংস্থা হইতে পারে বা রাজনৈতিক সংস্থা হইতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু আমরা আজকের ক্লাসে ভালো করে দেখবো ইনশাআল্লাহ। তো দেখো, প্রথমে হচ্ছে ইউনেস্কো ডিক্লেয়ার্ড 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অন। কবে এই ইউনেস্কো বাংলাদেশকে এটা হচ্ছে কি করে যে এই যে বিষয়টা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারিকে ঘোষণা করে, সেটা হচ্ছে 17 নভেম্বর 1999 সালে। ঠিক আছে, অপশন ডি। How many conditions are there in the list to get out of LDC? LDC মানে লিস্ট ডেভেলপ কান্ট্রি, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে দেশগুলো একটু বেশি গরিব সেই দেশগুলোই এলডিসি। অর্থাৎ এলডিসি থেকে উত্তরণের জন্য তোমার 3টা কন্ডিশন লাগে এবং এই 3টা কন্ডিশন ফুলফিল আপ করলে তোমাকে এলডিসি থেকে গ্রাজুয়েট করানো দেওয়া হবে আর কি, 3 কন্ডিশনে আর কি। তারপর হাউ মেনি মেম্বার্স আর ইন দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল, অর্থাৎ ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলে তোমরা জানো কতটা মেম্বার? আমরা জানি 5টা স্থায়ী মেম্বার আর 10টা অস্থায়ী মেম্বার, অর্থাৎ 10টা চেঞ্জ হয়। তো টোটাল 15টা মেম্বার, অপশন বি। তারপর আমরা যদি দেখি হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ সিরডাপ। সিরডাপ মানে হচ্ছে সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ইন এশিয়া প্যাসিফিক, অর্থাৎ এই যে সিরডাপ এটা কিন্তু তোমার ঢাকাতে অবস্থিত। সিরডাপ একটা আন্তর্জাতিক সংস্থা, এটার হেডকোয়ার্টার হচ্ছে চামেলি ভবন, যেটা হচ্ছে একটা সময় রোকেয়া হল হিসেবে ব্যবহৃত হতো। সেই যে এই চামেলি ভবন এটা কিন্তু ঢাকায় অবস্থিত। তারপর আমরা যদি দেখি যে সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, যে চামেলি হাউস দেখছো 1979 সালে পাবলিশড হয়, এটা হচ্ছে মানে এস্টাবলিশড হয়েছে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ আফ্রিকান ইউনিয়ন? আফ্রিকান ইউনিয়নের হেডকোয়ার্টার হচ্ছে আদ্দিস আবাবা। আদ্দিস আবাবা। তারপর হচ্ছে আদ্দিস আবাবা, এটা কোথায়? আদ্দিস আবাবা তোমরা জানো এটা হচ্ছে ইথিওপিয়াতে অবস্থিত আর কি। তারপর হচ্ছে টোটাল নাম্বার অফ গোল ফর অ্যাচিভিং, অর্থাৎ অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হচ্ছে এসডিজি কতটা গোল? এসডিজি আমরা জানি এসডিজি 17টা গোল, তাই না? 17টা 17 গোলস বি। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইউএন অর্গানাইজেশন ওয়ার্কস অন রিফিউজিস? রিফিউজি উদ্বাস্তুদের নিয়ে, শরণার্থীদের নিয়ে কে কাজ করে? ইউএনএইচসিআর, অপশন বি। তারপর হচ্ছে আমরা যদি দেখি ওআইসি এর সদর দপ্তর কই? ওআইসি এর সদর দপ্তর হচ্ছে জেদ্দা। ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, জেদ্দা। তারপর হচ্ছে সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক? সার্কভুক্ত অনেকগুলো দেশ আছে, এর মধ্যে একটা দেশ আছে যে দেশটার জনসংখ্যার বৃদ্ধির হার অনেক 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 বেশি, সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি। তারপর আমরা যে নেটো সদস্যভুক্ত দেশ কোন হলো? নেটো সদস্যভুক্ত দেশ হচ্ছে কোনটা? এটা হচ্ছে তোমার ফিনল্যান্ড। ফিনল্যান্ড দেশটা হচ্ছে নেটো সদস্যভুক্ত, নেটো সদস্যভুক্ত দেশে আর কি। নেটো এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটা? এটা হচ্ছে সুইডেন। সুইডেন হচ্ছে নেটো সর্বশেষ সদস্যভুক্ত দেশে আর কি। আচ্ছা, সার্কভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে নেটো কি? নেটো কি? এটা কিন্তু আমরা আমাদের বেসিক ক্লাস আলোচনা করেছি, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ এটা একটা সামরিক সংগঠন, যে সংগঠনটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ কমিউনিস্ট রাষ্ট্র রাশিয়াকে ঠেকানোর জন্য এটা তৈরি করা হয়েছিল। প্রথমত এটার মধ্যে 12টা রাষ্ট্র ছিল, বর্তমানে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন কিন্তু প্রায় 32টার মতো সদস্য আর কি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ, অপশন ডি, মালদ্বীপ। তারপর আমরা যে মানব উন্নয়ন সূচক নির্ধারণ প্রতিষ্ঠান, অর্থাৎ নির্ধারক প্রতিষ্ঠান কি? এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই যে এইচডিআই সূচক এটা কোন দেশের, বা এই যে এইচডিআই সূচক এটা হচ্ছে কারা হচ্ছে এটা প্রবর্তন করেন? এটা হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। তারপর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটা? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর উদ্ভাবক প্রতিষ্ঠান হলো, আমরা যদি দেখি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ এটার উদ্ভাবক প্রতিষ্ঠান হলো, আমরা যদি দেখি কোনটা আমরা দেখব, এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা হচ্ছে ইউএন, ইউনাইটেড নেশনস, ইউএন। সো তারপর আমরা যদি দেখি স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা কে? স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা হচ্ছে ইলন। আমরা যদি দেখি মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ইলন মাস্ক, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা আর কি। তারপর হচ্ছে আমরা যদি দেখি কোন ধারণাগুলো মানব উন্নয়ন সূচকে অন্তর্ভুক্ত, কোন ধারণাগুলো মানব উন্নয়ন সূচকে অন্তর্ভুক্ত, এটা হচ্ছে আমরা যদি দেখি মানব উন্নয়ন সূচকে অন্তর্ভুক্ত ধারণাগুলোর মধ্যে হচ্ছে আমরা
শিক্ষা, আমরা যে প্রথম দিকে শিক্ষা, স্বাস্থ্য, আয়, হ্যাঁ, শিক্ষা, স্বাস্থ্য না, প্রত্যাশিত আয়ু, অর্থাৎ আমরা যদি দেখি মাতৃমৃত্যু নাই, হ্যাঁ, এটা নাই, শিক্ষা, শিশু মৃত্যু নাই, এটা নাই, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যাশিত আয়, ডি অপশন, সরি, প্রত্যাশিত আয়ু, সরি, আয়ু না, স্বাস্থ্যর সাথে আয়, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যাশিত আয়, স্বাস্থ্য দুইটা একই জিনিস, আয় আর হচ্ছে স্বাস্থ্য, এই তিনটা, ঠিক আছে। তো অপশন সি। তারপর হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে, আমরা যদি দিন জেনেভায়, অপশন সি, জেনেভাতে আর কি। কোনটি ব্রেটন উডস অন্তর্ভুক্ত? ব্রেটন উডসের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে আইএমএফ ব্রেটন উডস অন্তর্ভুক্ত। নেটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12, একটু আগে আমি বললাম 12টি সদস্য রাষ্ট্র ছিল। G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হচ্ছে সি, জাপান। তারপর হচ্ছে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে নেদারল্যান্ডে, অপশন বি, নেদারল্যান্ড। অপশন বি, হয়নিল বাংলাদেশ এক্সিট এলডিসি 2026, অপশন ডি। তারপর হচ্ছে আমরা যদি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বাল্টিক স্টেট, বাল্টিক স্টেট হচ্ছে আমরা যদি দেখি বাল্টিক স্টেট না, ইজ নট এ বাল্টিক স্টেট, বা যদি হয় বাল্টিক স্টেট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বাল্টিক স্টেট? এস্তোনিয়া, এস্তোনিয়া হচ্ছে বাল্টিক স্টেট, এস্তোনিয়া বাল্টিক স্টেট। অপশনটা একটু ভুল আছে, এস্তোনিয়া, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বি দেওয়া আছে, এটা হবে এ, অপশন এ। যাই হোক, সো সার্কভুক্ত দেশের রাজধানী নয় কোনটি? আমরা জানি করাচি হচ্ছে পাকিস্তানের রাজধানী না, করাচি একটা পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয়, সিটি বলা হয়, রাজধানী না। তো তেল উৎপাদনকারী দেশগুলোর ওপেকের সদর দপ্তর কোথায়? ওপেকের সদর দপ্তর আমরা সবাই জানি, এটা হচ্ছে ডি, ভিয়েনাতে অবস্থিত আর কি। ডি হচ্ছে ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু ওপেকের সদর দপ্তর অবস্থিত। তারপরে আনজুস হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, অর্থাৎ এটা একটা সামরিক সংগঠন, ডি। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, অর্থাৎ বিশ্বের দুর্নীতি নিয়ে কাজ করে, এটা হচ্ছে তোমার জার্মানির বার্লিন বেসে একটা সংগঠন। আচ্ছা, সালিসি আদালতের সদর দপ্তর কোথায়? এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে হ্যাগে, হ্যাগে হচ্ছে সালিসি আদালতের সদর দপ্তর। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আর লিস্টেড বাই দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড। আচ্ছা, দ্য ইউএন চার্টার ইজ ফাইনালিস্ট কোন? সান ফ্রান্সিসকো সম্মেলনে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এটা কি? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স a management of control air নাকি a total index for reduced level of air, index of reporting the air quality, অপশন ডি। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে AQI, আমরা যখন বলি AQI ইন্ডেক্স খুব খারাপ, অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর দেশ, বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দূষিত বায়ুর দেশ হচ্ছে বাংলাদেশে আর কি। তা হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ফাওর হেডকোয়ার্টার হচ্ছে রোমে, ইতালির রোম শহরে আর কি। তারপর হচ্ছে হোয়ার ইজ দ্য সেক্রেটারিয়েট অফ দ্য সার্কের সেক্রেটারিয়েট কোথায় রয়েছে? কাঠমান্ডু, অপশন সি, কাঠমান্ডুতে। তারপর আমরা যদি দেখি হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ ব্রিক্স এর অ্যাক্রোনিম অফ বিদ্যা হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এই আমরা এটা দেখি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, অপশন সি। তারপর হচ্ছে ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জেনেভাতে। তারপর হু এর সদর দপ্তর কোথায়? এটাও জেনেভাতে, সি। তারপর হচ্ছে সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8, অপশন বি। তারপর হচ্ছে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর আমরা মোস্ট প্রবাবলি জানি লুক্সেমবার্গে অবস্থিত, অপশন ডি, লুক্সেমবার্গ। সুশাসন ধারণাটি হচ্ছে বিশ্ব ব্যাংকের সাথে জড়িত, অপশন সি, বিশ্ব ব্যাংক। তারপর হচ্ছে ইউএনএইচসিআর এর মানে কি? ইউএনসিএইচএ, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস, অপশন এ, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, অপশন এ। তারপর হচ্ছে রেড ক্রিসেন্টের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে রেড ক্রিসেন্টের সদর দপ্তর আমরা জানি, অপশন এ, অর্থাৎ জেনেভাতে অবস্থিত রেড ক্রিসেন্ট। ব্রিটেন উডস সম্মেলন কত সালে হয়? জন্ম নেওয়া সংস্থা, ব্রিটেন উডস কনফারেন্সের মধ্যে জন্ম নেওয়া সংস্থা কোনটি? হচ্ছে বিশ্ব ব্যাংক, অপশন ডি। তারপরে জলবায়ু পরিবর্তন রোধে গ্রিন ক্লাইমেটের সদর দপ্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া, গ্রিন ক্লাইমেট। তারপর হচ্ছে বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে ঢাকাতে, বিমস্টেকের সদর দপ্তর ঢাকাতে অবস্থিত, অপশন এ। কোন স্থানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সুন্দরবন। 1997 সালে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দান করে আর কি। তারপর আমরা যদি দেখি জনসংখ্যার সমস্যা নিয়ে, জাতিসংঘের একটা সংগঠন আছে যেটা জনসংখ্যা সমস্যা নিয়ে কাজ করে, এটা হচ্ছে ইউনাইটেড পপুলেশন ফান্ড, UNFPA আর কি, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। আচ্ছা, জাতিসংঘের সূচনার সময় অংশগ্রহণকারী দেশের সংখ্যা কতটি ছিল? সরি, আচ্ছা 51টি।
তারপর ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। আমরা একটা কফি হাউসে আড্ডার গানে পড়ি নাই মইনুল ঢাকাতে, ওই যে একটা গান আছে না যে একটা একজন আছে প্যারিসে আর কি। আচ্ছা, when has বাংলাদেশ বিন ওয়ার্কিং ইন দ্য ইউনাইটেড নেশনস পিসকিপিং মিশন? বাংলাদেশ কত সাল থেকে পিসকিপিং মিশনে কাজ করে? বিউপিতে আসে 1988 সাল থেকে, 1988, ঠিক আছে, 1988। অপশন হচ্ছে ডি, অপশন ডি। তারপরে নাম্বার অফ আর্টিকেলস ইন সেডুতে আর্টিকেলের সংখ্যা 30টা আর্টিকেল। হচ্ছে যে সার্কের কান্ট্রিগুলোর মধ্যে পার ক্যাপিটা ইনকামে সবচেয়ে হাইয়েস্ট কোনটা? এটা হচ্ছে যদি এটা আমরা দেখি, এটা হচ্ছে বাংলাদেশ হবে বর্তমানে বাংলাদেশ কিন্তু এখানের মধ্যে আমরা যদি দেখি, এখানের মধ্যে এই চারটার মধ্যে এই চারটার মধ্যে হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, আসিয়ানের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জাকার্তা, অপশন এ, জাকার্তাতে। তারপর আমরা যদি দেখি সেভেন সিস্টার্স আর কল্ড ব্রিটিশ এন্ড আমেরিকান, সেভেন সিস্টার্স আর কল্ড কোম্পানিজ ইন ইন্ডিয়া, নাকি এটা কি ব্রিটিশ এন্ড আমেরিকান কোম্পানিজ? সেভেন সিস্টার্স, ব্রিটিশ এন্ড আমেরিকান কোম্পানিজ মানে কি? সেভেন সিস্টার্স দ্বারা 7টা এনার্জি কোম্পানিকে বোঝায়, এনার্জি কোম্পানি। যেমন হচ্ছে কি কি কোম্পানিস? 7টা এনার্জি কোম্পানিস। যেমন হচ্ছে তোমার গালফ, তোমরা জানো গালফ একটা ইয়ে। তারপর শেভরনের কথা জানো, শেভরন। তারপর হচ্ছে বিপি মানে ব্রিটিশ পেট্রোলিয়াম। হ্যাঁ, গালফ, শেভরন, ব্রিটিশ পেট্রোলিয়াম। তারপর হচ্ছে একজন, তারপর হচ্ছে মোবিল। তারপরে হলো 1 2 3 4 5, আরো 2টা আছে আর কি, টোটাল 7টা কোম্পানি। আচ্ছা, হাউ মেনি কান্ট্রি মেম্বার্স আর ইন দ্য ইউতে 27টা মেম্বার। তারপর হচ্ছে কোনটি জাপানের বৈদেশিক সংস্থার নাম? এটা হচ্ছে জাইকা। তারপর হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর হচ্ছে তোমরা জানো লন্ডনে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর। নেটোর একমাত্র মুসলিম রাষ্ট্র না, নেটোভুক্ত মুসলিম রাষ্ট্র হচ্ছে আলবেনিয়া। তারপর আমরা যে নেটো এর কোন ধরনের জোট? এটা হচ্ছে সামরিক জোট। আমরা বলছি যে রাশিয়াকে ঠেকানোর জন্য এটা একটা মিলিটারি ফোর্স। তারপর আমরা ইউএনডিপির উন্নয়ন পরিমাপক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের অনুষঙ্গ নয় কোনটি? মাথাপিছু আয় অবশ্যই, আয়, শিক্ষার হার, মাতৃমৃত্যুর হার এটা অন্তর্ভুক্ত না, বাকি 3টা অন্তর্ভুক্ত। অপশন এ, উত্তর হচ্ছে অপশন এ। তারপর হচ্ছে ওআইসি এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অপশন এ। তারপর হচ্ছে কমনওয়েলথের বর্তমান সদস্য? অপশন বি, 53টি, অপশন বি 53টি। তারপর হচ্ছে সার কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায়, অপশন এ। তারপর হচ্ছে অক্সফামের সদর দপ্তর কোথায়? লন্ডন, অপশন এ। তারপর হচ্ছে রেড ক্রস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1863 সালে, অপশন সি। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটার আইএইএ এর সদর দপ্তর কোথায়? ভিয়েনাতে, অপশন ডি। তারপর হচ্ছে তোমার নেটোর সদর দপ্তর কোথায়? এটা আমরা জানি ব্রাসেলসে, অপশন সি। তারপর হচ্ছে গ্রিন পিস কি? একটা পরিবেশবাদী সংগঠন, অপশন ডি। তারপর হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নে কয়টি রাষ্ট্র হয়েছিল? 15টি রাষ্ট্র, অপশন সি। তারপর হচ্ছে অপশন সি, রোসাটম কোন দেশের পারমাণবিক সংস্থা? এটা হচ্ছে রাশিয়ার রোসাটম। তারপর কোনটি আমস্টারডাম ভিত্তিক পরিবেশ সংস্থা? এটা হচ্ছে গ্রিন পিস, আমস্টারডাম ভিত্তিক একটা পরিবেশ সংস্থা, একটু আগেই বললাম আমরা। রেড ক্রসের প্রতিষ্ঠাতাকে? এটা হচ্ছে হেনরি ডুনাল্ট। আচ্ছা, রেড আর্মি কোন দেশের সংগঠন? এটা হচ্ছে জাপানের সংগঠন, রেড আর্মি। তারপরে হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পেন্টাগন, এটা কোথায়? এটা হচ্ছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। তারপর হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে কোন 2টা দেশের? এটা হচ্ছে বাংলাদেশ এন্ড ইউএসএ, 2টা দেশ। তারপর হচ্ছে তোমার ইন্টারপোল কি? ইন্টারপোল মানে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। ইন্টারপোল মানে কি? আন্তর্জাতিক পুলিশ সংস্থা। সো উইকিলিক্স এর স্লোগান কি? উই ওপেন ইনফরমেশনস, অপশন বি, উই ওপেন ইনফরমেশনস। তারপর হচ্ছে আমরা এইভাবেই তোমাদেরকে এই আন্তর্জাতিক সংস্থার বিষয়গুলো সম্পর্কে পড়িয়েছি। তোমরা আন্তর্জাতিক সংস্থার এই যে সদর দপ্তর কোথায়, সে কি নিয়ে কাজ করে, তার গঠনটা কিরকম, সে কোন প্রকৃতির, এই বিষয়গুলো একটু ভালো করে পড়বা। বা কোনো সংস্থার যদি সম্মেলন হয়ে থাকে এগুলো একটু দেখবা। বা কোনো সংস্থার নতুন যদি কোনো প্রধান এসে থাকে, ধরো নেটোর প্রধান চেঞ্জ হয়েছে, তবে জাতিসংঘের নতুন প্রধান আসছে, বা এরকম যে প্রধানগুলো একটু দেখে নিবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়ে কোনো এক সময়। আসসালামু আলাইকুম।